কবি শামসুর রহমানের ট্রেন ছড়াটা মনে পড়ে। জগ 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই যে ট্রেনের বাড়ি, রাজশাহী রেলওয়ে স্টেশন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে। আজ মধুমতি এক্সপ্রেসে পদ্মা সেতু হয়ে রাজশাহী টু ঢাকা যাচ্ছি। এক রোমাঞ্চকর ট্রেন জার্নি হবে, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। তো চলুন ভিডিও শুরু করি। রাজশাহী রেলওয়ে স্টেশন। স্টেশনটি ঢাকা ও চট্টগ্রাম স্টেশনের পর বাংলাদেশের রেলওয়ের তৃতীয় ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্টেশন, যা চালু হয় 1930 সালে, পুনর্নির্মিত হয় 2003 সালে। সকাল 6:40 ট্রেন ছাড়ার কথা থাকলেও 20 মিনিট লেট করে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায় মধুমতি এক্সপ্রেস। একটু পর আমরা আরানি স্টেশনে পৌঁছে যাই। 1930 সালে এই স্টেশন চালু হয়। আব্দুলপুর নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত একটি রেল জংশন। রেল জংশনটি নাটোর জেলার সবচেয়ে বড় রেল জংশন ও স্টেশন। রেল জংশনটি নাটোর থেকে 15 কিলোমিটার এবং রাজশাহী থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত এবং চালু হয় 1878 সালে। ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত 100 বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। হার্ডিন ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা পর্যন্ত সংযোগকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশী স্টেশনের দক্ষিণ পাশের পদ্মা নদীর উপর নির্মিত এই সেতু। এই সেতুর নির্মাণকাল 1909 থেকে 15। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিন ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগে কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি স্টেশন। কালুখালী জংশন স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে অবস্থিত একটি স্টেশন এবং চালু হয় 1932 সালে। আমিরাবাদ রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার একটি রেলওয়ে স্টেশন। রাজবাড়ী থেকে ফরিদপুর পর্যন্ত প্রথম রেলপথ তৈরি হয় 1899 সালে। ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। রাজবাড়ী ভাঙ্গা লাইন এবং ঢাকা যশোর লাইন এখানে মিলিত হয়েছে। জাজিরা প্রান্তে অবস্থিত পদ্মা রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবস্থিত ঢাকা যশোর রেলপথের একটি স্টেশন। এই স্টেশনটি পদ্মা সেতুর দক্ষিণে অবস্থিত। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সংযুক্ত হয়েছে। আমরা বিকাল 3টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।